মাইকের আওয়াজ যত দূরে যায়, বসন্তপুর এলাকার মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায়, পর্দার আড়ালে মা বোনেরা কথাগুলি শুনে যাবেন। দুনিয়ার বহু সম্মানিত ব্যক্তি কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে, দুনিয়ার বহু লাঞ্ছিত ব্যক্তি কিয়ামতের ময়দানে সম্মানিত হবে, সম্মানিত হয়ে যাবে শুধু তাকওয়ার কারণে, আল্লাহ ভীতির কারণে। বহু বক্তা জাহান্নামে চলে যাবে, কিন্তু শ্রোতা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? বল হুজুর কোন কারণে? শুধু তাকওয়ার কারণে। বক্তা জাহান্নামে চলে যাবে, কিন্তু শ্রোতা জান্নাতে। বক্তার কথা শুনে শ্রোতা আমল করেছিল, জীবন পরিবর্তন করে ফেললো, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিল। কিন্তু বক্তা বক্তব্য দিয়ে বাড়ি চলে গেল, কিন্তু ওই অনুযায়ী আমল করলো না, ওই বক্তারে আমার আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে সেই দিন। এই জন্য বক্তব্য, বক্তা যারা, বক্তা হওয়াটা সহজ, কিন্তু এটির উপর প্রতিষ্ঠিত থাকাটা কঠিন। আপনারা আমাদেরকে যত সহজ ভাবেন তত সহজ না, আমাদেরটা অনেক বড় কঠিন। বক্তার বক্তব্যে শ্রোতাদের অন্তরে তাসির আসবে কখন? যখন বক্তা ওই বক্তব্য অনুযায়ী আমল করবে। যদি বক্তা ওই বক্তব্য অনুযায়ী আমল না করে, তাহলে শ্রোতার অন্তরে তাসির হয় না। রাসূল করিমকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওলি কে? নবীজি বললেন, ইদা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ স্মরণ আসে, বুঝবা সে আল্লাহর ওলি। একসাথে কইলেন না সুবহানাল্লাহ? যাকে দেখলে আল্লাহর স্মরণ আসবে, বুঝবা সে আল্লাহর ওলি, আল্লাহ তাকে পছন্দ করে রাখছে। হে মা বোনেরা, ভালো করে শুনিয়া যান, কথাগুলি আমাদেরকে বুঝে যেতে হবে বাবাজি। অনেকের চিন্তা, আল্লাহ আমার কেন গরিব বানাইলো, ধনী কেন বানাইলো না? ধনী যদি হইতাম কোটি কোটি টাকা আল্লাহর পথে দান করতাম না। এমনও তো হইতে পারতো, ধনী হইলে আপনি ফেরাউনের মতো হয়ে যাইতেন। আল্লাহ আপনার গরিব বানাইয়া দুনিয়ায় সামান্য অর্থ সম্পদ দিয়া ডাল ভাত খাওয়াইয়া আল্লাহ আপনার কবরে নিয়া সহজেই আমার মালিক আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে। কারণ দুনিয়ায় এমন অবস্থা হবে, ধনী ব্যক্তির আগে 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে, শুধু গরিবত্বের জন্য। আল্লাহ ইহসান করবে, দয়া করবে। বলে হুজুর, এটা কি দুনিয়ার 500 বছর না? আল্লাহর কুরআন বলতেছে, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি বুঝলেন তাহলে আপনারা? আল্লাহ আপনারা গরিব বানায় কি লস করছে? আমাদের লস হয়েছে? লাভই হয়েছে। চিন্তিত হওয়ার কিছু নেই, আমাদের লাভই হয়েছে। আমাদের লাভ হয়েছে, আমরা লস নাই। বাংলাদেশে এমনও মানুষ কবরে চলে গেছে যিনি 80,000 কোটি টাকা রেখে চলে গেল। 80,000 কোটি, 50,000 কোটি, 10,000 কোটি, 30,000 কোটি, 1 লক্ষ কোটি। তার টাকা তাকে দুনিয়াতে ধরে রাখতে পারে নাই, তার টাকা তাকে যৌবন ফিরাই দিতে পারে নাই,
তার টাকা তার মনের আনন্দ ফিরাই দিতে পারে নাই, তার টাকা তার হায়াত ফিরাই দিতে পারে নাই, তার অর্থ তাকে আজরাইল থেকে বাঁচাইতে পারে নাই। শেষ। এটা যদি আমরা বুঝি তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব। আমাদের বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে প্রতিবেশীর সাথে প্রতিবেশী ঝগড়া না আছে। কি কথা কর না কেন? কিন্তু বিরাট বড় বুজুর্গ, অন্যের ভুল ধরার উস্তাদ, চার দোকানে বইলে একবারে মানে এমন জ্বর উঠে দিছে যে সব খারাপ, খালি উনি বালা। কি এরকম লোক আছে না? খালি উনি ভালো আর সব খারাপ। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার নাই, প্রতিবেশীর সাথে খোঁজ খবর নাই, দেখাশোনা নাই, ঝগড়া ফাসাদ। আর আমাদের দেশে এরকম কিছু কুটনা বিডি আছে, কুটনা লোক যাদের নাম চগলখোর। এরা একজনের দোষ আর একজনের কাছে বইলা খালি ভেজাল বাড়ায়, অশান্তি বাঁধায়। কি কথা কর না কেন? আছে না নাই? অশান্তি বাঁধায়, বিশৃঙ্খলা তৈরি করে। প্রশ্ন করি, আপনি যেই মতের হন, আপনি আটরশির মুরিদ না এই রেজবি সাহেবের মুরিদ, না সোনাকান্দার মুরিদ, না আপনি সরসিনার মুরিদ, না আপনি কোন পীরের মুরিদ, না তবলিগ জামাত করেন, না কমি মাদ্রাসা, না আলিয়া মাদ্রাসা, না সুন্নি, না কোন দল, প্রতিবেশীরা একসাথে বসছেন, একসাথে থাকবেন, একসাথে খাবেন, একসাথে ঘুমাবেন, একসাথে চলবেন। আরেকজনের দুঃখে আপনি তার বিপদে সাহায্য করবেন। এটার নাম হচ্ছে ইসলাম। প্রতিবেশী কোন মতের অধিকারী হয়েছে ওটা আপনার দেখার বিষয় নেই। সহযোগিতার ক্ষেত্রে আমাদেরকে সাম্য রাখতে হবে। সে তার মত নিয়ে বেশি আছে। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। আপনার প্রতিবেশী হিন্দু আছে, হিন্দুর বাড়িতে আগুন লাগলো, এখন আপনি কি কেরোসিন তেল নিবেন না পানি নিবেন? একসাথে বলেন। কে পানি নিবেন? আপনার তো কেরোসিন নেওয়ার কথা, ও তো হিন্দু নাকি কন? ও তো হিন্দু, ওর বাড়িতে কেরোসিন দিয়ে ঢেলে আরো আগুন ধরাই দিবেন নাকি? না 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 না, ইসলাম এটা শিখাই নাই। তো হিন্দুর বাড়িতে যদি আপনি পানি দিয়ে তার ঘর আগুন নিভানোর জন্য চেষ্টা করেন, তাহলে আপনার বাড়ির পাশে তবলিগ না, কমি না, সরসিনা না, ফুরফুরা না, জৈনপুর না, সোনাকান্দা না, রেজবি না, আটটুসি না, কোন পীরের মুরিদ, এটা দেখার দরকার না। সে বিপদগ্রস্ত হলে তার ঘরে খাবার পৌঁছাইতে হবে। কথা বল ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। মত ভিন্ন হইতে পারে। শোনেন, আমাদের অতিরঞ্চিততা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, পথভ্রষ্ট করে দিচ্ছে আমাদেরকে, দিন দিন কষ্ট বাড়িয়ে দিচ্ছে আমাদেরকে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেদিন শহীদ হয়ে যান, বেলায়েতের বাদশা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি কত বড় দরজার, বর্ণনা করলে তো শেষ হবে না। আহলে বাইতের সদস্য। শুধু কি তাই, তিনার স্ত্রী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। শুধু কি তাই, তার দুইটা সন্তান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। একবার জোরে বলা হবে আল্লাহু আকবার। এরকম পরিবার পৃথিবীতে আর কারো আসবে? এই কথা কার না কেন আসবে? এত দামি পরিবার পৃথিবীতে আর কারো আসবে না। এত মর্যাদাওয়ালা পরিবার, এত বিশুদ্ধ পরিবার, যাই পরিবারের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ পবিত্র বানাই দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা বলি পাক পাঞ্জাতন। কি বলি? পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন অর্থ হচ্ছে পবিত্র পাঁচজন ব্যক্তিত্ব শরীফ মুবারক। আল্লাহর নবী, ফাতেমা, হাসান, হুসেইন, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহর কোরআন কর্তৃক আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিয়েছেন। তিনার মতো মহানুভব একজন ব্যক্তি খেলাফতে থাকা অবস্থায়
উনি যখন খলিফা মসজিদ থেকে বের হইয়া এশার নামাজ পড়ে উনি রাত্রিবেলা খ্রিস্টান অন্ধ নারীর ঘরে খাবার পৌঁছাইতেন, নিজে হাতে দিয়ে আসতেন, নিজে হাতে অন্যের হাতে দিতেন না। হযরত আলীর ইন্তেকাল হয়ে গেল, শহীদ হয়ে গেলেন তিনি। শহীদ করলো কেউ নাকি একজন নামধারী মুসলমান, তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। আল্লাহু আকবার। শাহ আব্দুর রহমানের কপালে সেজদার চিহ্ন ছিল, লম্বা তার দাড়ি ছিল, সুন্দর পাগড়ি তার মাথায় ছিল। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন। বাবা, মুসলমানের ইতিহাস শুনলে আপনার শরীর শিহরে উঠবেন, আপনার প্রত্যেকটা পশমগুলি দাঁড়ায় যাবে। মুসলমান, আহা, তাকে শহীদ করে দেওয়া হলো, মসজিদের ভিতরে হত্যা করা হলো। মুসলিম শহীদ হয়ে যাওয়ার পরে ওনার জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, ওনার দাফন করার জন্য গোরস্থানের দিকে। অন্ধ খ্রিস্টান নারী এসে কাঁদে আর বলে, শুনছো মুসলমানেরা, আমার খলিফা কি দুনিয়াতে বাঁচা আছে না মরে গেছে বলো? লোকেরা বলতেছে, ও অন্ধ খ্রিস্টান নারী, তুমি খলিফা দিয়ে কি করবা বলো? বলে, আমার প্রশ্নের জবাব দাও, আমি তো অন্ধ, চোখে দেখি না, বলো আমার খলিফা কি দুনিয়াতে আছে না মারা গেছে? বলে, তোমার খলিফা দুনিয়াতে নাই, তোমার খলিফাকে শহীদ করা হয়েছে। আজকে 3 দিন তিনি অসুস্থ ছিলেন, আহত ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। ওনার জানাজা পড়ে ওনাকে দাফনের জন্য কবরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ওই অন্ধ খ্রিস্টান মেয়েটা কাঁদে আর বলে, আহা, আমি যেটা মনে মনে ভেবেছিলাম আজ তাই হয়ে গেছে, আমার খলিফা আজকে দুনিয়ায় নাই। তো মুসলমানরা জিজ্ঞেস করতেছে, ও খ্রিস্টান নারী, তুমি খলিফার জন্য কেন কাঁদতেছ? তোমার কান্নার কারণ কি? তখন ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মুসলিম সমাজ শুনিয়া নাও, আমার খলিফার জন্য আমি কেন কান্দি শোনো। আমার খলিফা প্রত্যেকদিন রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া তিনি বাড়িতে যাওয়ার সময় আমার ঘরের মধ্যে খাবার দিয়া, খাবার পৌঁছাইয়া তারপরে তিনি বাড়ি যাইতেন। আজকে 3 রাত তিনি আমার ঘরে কোনো খাবার দেন না, আমার প্রয়োজন সামগ্রী তিনি পাঠান না। তখন আমি বুঝতে পারছি খলিফা আর আজ দুনিয়াতে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আপনার প্রতিবেশী দরিদ্র খ্রিস্টান না ইহুদি না ধর্ম হিন্দু নাকি বৌদ্ধ নাকি শিখ, এটা দেখা যাবে না। তার ঘরে যদি খাবার না থাকে, আপনার ঘর থেকে তার ঘরে খাবার পৌঁছানোর নাম ইসলাম। তার কাপড় না থাকলে আপনার ঘর থেকে তার ঘরে কাপড় পৌঁছানোর নাম ইসলাম। তার চিকিৎসা না থাকলে আপনি তার চিকিৎসা করে দেওয়ার নাম ইসলাম। আজকে আমরা মুসলমান, রাস্তায় অ্যাক্সিডেন্ট হইলে আগে পকেট আতায়, কি কথা কন না কেন? রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আহত, রক্ত ঝরতেছে, ছটফট করতেছে, বাঙালি পকেট আতাইতেছে, ওর পকেটে কি পরিমাণে মাল আছে, মোবাইল টোবাইল আছে, আগে লইল। মুসলমানেরা কি মানুষ না শুয়োর আছে নিকৃষ্ট? তো মানুষ কি করে হয়? মুসলমান তো আরো পরের হিসাব আসেন, মুসলিম আরো পরের হিসেবে আসেন, ও তো মানুষই হয় নাই, সে তো মানুষের কাতারেই আসেনি। মুসলিম তো আরো পরের কথা, সে তো মানুষের কাতারেই আসে। এজন্য হে বসন্তপুরবাসী, কথাগুলি ভালো করে বুঝে যাবেন। প্রতিবেশী যদি অসুস্থ হয়, যদি দরিদ্র হয়, তার সেবা করা আমাদের দায়িত্ব। আমরা প্রতিবেশীদের দায়িত্ব তাকে সেবা করা, শুশ্রূষা করা, তার অভাবগুলি মোচন করা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। চেয়ারম্যান সাহেবের আগমন, জনাব শিবলি সাহেবের আগমন, জনাব রকিবুল হাসান শিবলি সাহেবের আগমন। আপনাদের বাজিতপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব তিনি আসছেন, আমরা সবাই বলি মারহাবা। মাশাআল্লাহ, না বন্ধ করতেছি না, বসে দরুশে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি বাজিতপুরবাসী বসন্তপুরবাসী কথাগুলি খুবই গুরুত্ব করবেন। তার মানে অর্থ হলো প্রতিবেশী সে যেই হোক না কেন তার বিপদে পাশে থাকা দায়িত্ব আমাদের। সে যে ধর্মেরই হোক না কেন তার সহযোগিতা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। মিলেমিশে থাকাটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। ইসলাম এভাবে আমাদেরকে কত সুন্দর করে জীবন ব্যবস্থা শিক্ষা দিয়ে গেছে। নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে তো যেই কথাগুলি বলছিলাম, আল্লাহ রসুলের সাহাবী বলতেছে রসুল করিম প্রতিবেশীর হকের ব্যাপারে এত পরিমাণে সজাগ হলেন। নবীজির ঘরে কোনো কিছু রান্না বান্না হলে আল্লাহর নবী প্রতিবেশীদেরকে না দিয়ে খানা খাইতেন না। নবী হুকুম করলেন, আমার উম্মতেরা তোমরা যখন ভালো কোনো তরকারি রান্না করো ঝোল তোমরা বাড়াইয়া দাও, তরকারি বেশি করে রান্না করো যাতে তোমার প্রতিবেশীরাও তোমার তরকারির অংশগ্রহণ করে। আগে আমাদের সমাজে এরকম কিছু মানুষের আচরণ দেখতাম খুব সুন্দর। ওই মুরব্বীরা গ্রামের অমুক দাদা অমুক নানা কিছু মুরব্বী ছিল, ওই আমি আমার আব্বাকে দেখতাম এরকম কিছু বাটি ভরে তরকারি দিয়ে বলতো তোমার ওই দাদার কাছে দিয়ে আসোগে যাও। কিছু মুরব্বী তাদের ঘরে এরকম তরকারি পাঠায় দিয়ে আসতাম। তখন তো বুঝতাম না যে আব্বা কেন দেয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল, নবীজি বললেন উম্মত তোমরা বেশি করিয়া তরকারির ভিতরে ঝোল বাড়াও যাতে তোমার প্রতিবেশীরা তোমার এই তরকারির সাথে অংশগ্রহণ করে। কি সুন্দর এক জীবন ব্যবস্থা। আপনারা বলেন যদি এরকম তরকারি আদান প্রদান হয়, খাওয়া দাওয়া যদি একজন আরেকজনের সাথে আদান প্রদান হয়, তাহলে ঝগড়া ফাসাদ লাগবে? ঝগড়া ফাসাদ থাকবে না, মনোমালিন্য থাকবে না, দূরত্ব থাকবে না। এটার নাম ইসলাম। এই দূরত্ব থাকবে না, এটার নাম ধর্ম। প্রিয় উপস্থিতি, এই আমলগুলি সাহাবে کرام করতেন। এর জন্য খুলাফায়ে রাশিদিনের চরিত্র ছিল রাত্রিবেলা ঘুমানোর আগে দেশের এলাকার গরিব মানুষের খোঁজ খবর নিতেন। কে খায় কে খায় না, কে ঘুমায় না। এইভাবে খোঁজ খবর নিয়ে তারপরে তারা রাত্রিবেলা ঘুমাইতেন। কোনোবার রাত পার হয়ে গেছে, ঘুরতে ঘুরতে সারা এলাকায় ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় না। আল্লাহর নবী বলেন আমার উম্মত তুমি রাত্রিবেলা কে ঘুমাইবা, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত থেকে রাত্রিবেলা ঘুমাবে, তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না, তুমি মুমিন হতে পারবা না, মুমিন হতে পারবা না। এই জন্য আপনাদের এগুলি বুঝে নিতে হবে।
এই কিছু কিছু সুন্নত এইগুলি আমরা হারিয়ে ফেলেছি, ভুলে গেছি। এই সুন্নতগুলি আমাদের আদায় করা দরকার। এখন সিচুয়েশন এত ভয়াবহ হয়েছে, এই আধুনিকতার যুগে আমরা আখিরাতের কথা ভুলে গেছি, কবরের কথা ভুলে গেছি। আমাদের মনে পড়ে না যে আগামী মুহূর্তে আমি মারা যাব, এটা ভুলে গেছি। মৃত্যুকে ভুলে গেছি। আল্লাহ বলছেন, কুল, হুজুর বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তোমার সাথে মোলাকাত করবে। তুমি যেখানেই পালাও, যেখানেই লুকাও, মৃত্যু তোমার সাথে দেখা করবে, মোলাকাত করবে। এই মৃত্যুটাকে আমরা ভুলে গেছি, মরণটাকে আমরা ভুলে গেছি, আমাদের মরণের কথা স্মরণে নাই। আরে যন্ত্রণা দেখেন, শয়তানের সুযোগ না পেয়ে 2 কুত্তা লেলাই দিচ্ছে, বুঝতে পারছেন? এটা শয়তানের কারসাজি। কালকে ওইখানে শয়তানের ঘটনা শুনেছিলাম, ও ভেজাল কেমনে বাড়ায়। এই কোন স্কোপ না পেয়ে এটা 2 কুত্তা বেজাই দিছে, তোরা ঝামেলা বাঁধাই দে, বুঝতে পারছেন? তো এগুলি শয়তান কিন্তু কোনো কাজে বসে নাই, সে কিন্তু তার দায়িত্ব পালন করতেছে। আমরা ইমানদাররা বসে রয়েছি, হাইয়া আলা সলা বলার পরে আমরা নামাজে যাই না। কারণটা কি? শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, তুই যাইস না। হাইয়া আলা বলা, হাইয়া আলাল ফালা বলার পরে আমি নামাজে বসি না, শয়তান ধোঁকা দিচ্ছে, তুই নামাজ পড়িস না। শয়তান ধোঁকা দিচ্ছে। শয়তান তো আপনাকে ধোঁকা দিচ্ছে, সে তার কাজ চালাচ্ছে, কিন্তু আপনি আপনার কাজ চালান নাই, আপনি শয়তানের কাছে হার মারছেন। এই জন্য কিয়ামতের ময়দানে শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের লেলিহান শিখার উপরে তুলে ধরবে। তো জাহান্নামীদেরকে শিকল দিয়ে বেঁধে টেনে 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 জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে, ফেলে দেওয়া হবে জাহান্নামের ভিতরে। এমন সময় জাহান্নামীরা বলবে, ইয়া রব, আমাদের কোনো দোষ নাই, এই যে শয়তান আজাজিল ও আমরা ধোঁকা দিয়ে 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 আজকে জাহান্নামী বানাইছে, আল্লাহ আমরা নিরপরাধ, আমাদের কোনো দোষ নাই। তো মানুষ যখন আল্লাহর কাছে মামলা করছে, আল্লাহ তো ন্যায় বিচারক। আল্লাহ জিজ্ঞেস করবে, শয়তান তোমার কি কোনো বক্তব্য আছে? শয়তান বলবে, হ্যাঁ রব, আমার বক্তব্য আছে। বলে, তোমার বক্তব্য কি? শয়তান বলবে, রব, এই সৃষ্টি বানাইলো কে? আল্লাহ বলবেন, আমি বানাইছি। মানব জাতি বানাইছে কে? আল্লাহ, তুমি বানাইছো। আল্লাহ বলবে, আমি বানাইছি। শয়তান বলবে, রব, তুমি মানব জাতি বানাইলা, সৃষ্টি বানাইলা, ওদের নানান রকম রিজিক আল্লাহ তুমি দিলা, জীবন দিলা, হায়াত দিলা, সূর্য দিলা, আলো দিলা, অন্ধকার দিলা, রাত দিলা, দিন দিলা, বৃষ্টি দিলা, এত কিছু তুমি আল্লাহ দিলা। হেদায়েতের জন্য নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব তুমি পাঠাইলা। আল্লাহ উলামা ইকরাম বয়ান করলো, নসিহত করলো, তারপরে ওরা কারো কথা না শুনিয়ে ওরা আমার কথা শুনলো। আল্লাহ তোমার আইন ওরা মানলো না, তোমার বিধান ওরা মানলো না, তোমার হুকুম ওরা মানলো না। মালিক, ওরা আমার কথাই শুনলো। আমি নামাজ পড়তে নিষেধ করলাম, ওরা শুনলো। আমি যাকাত দিতে নিষেধ করলাম, ওরা শুনলো। আমি হজ করতে নিষেধ করলাম, ওরা শুনলো। আমি জিকির করতে নিষেধ করলাম, ওরা শুনলো। মালিক, তুমি আমার জাহান্নামে পাঠাইছো, আমি তো দুষ্ট, আমি শয়তান, আমি নাফরমান। ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি আমাকে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত বানাই দিছো। আল্লাহ, আজকে আমি জাহান্নামের মধ্যে চলে আসছি। ওগো রব, ওদেরকে যারা আজকে তুমি শিকল দিয়ে বেঁধে নিয়ে আসছো ফেরেশতা দিয়া, ওরা সব আমার ভক্ত, আমার অনুরক্ত, আমার মুরিদ। ওরা সবাই আমার কথা শুনছে, আমার কথা শুনে ওরা বেনামাজি হইছে। লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা মুসল্লিদের অন্তর্ভুক্ত হয় নাই। আল্লাহরা মুসল্লি হয় না, নামাজি হয় না, রোজাদার হয় না, হাজি হয় না, যাকাত দেওয়ালা হয় না, দান সদকাওয়ালা হয় নাই। ওরা সুদে কারবারি ছিল, ঘুষে কারবারি ছিল। ওরা আমার কথাগুলি শুনছে, তোমার কথা ওরা শুনে নাই। মালিক, আজকে তুমি আমার জাহান্নামে দিছো, আমার ভক্ত অনুরক্তদেরকেও আমার সাথে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ, আমার সাথে দিয়ে দাও। আল্লাহ বলবে, এ মানব জাতি, তোমাদের কি কোনো বক্তব্য আছে?
তখন মানুষেরা আর কোনো বক্তব্য দিতে পারবে না, তার যুক্তি খণ্ডন করতে পারবে না। আল্লাহ বলবেন, যেহেতু তোমরা তার অনুরক্ত ভক্ত, অতএব তোমরা জাহান্নামে চলে যাও, তাকেও জাহান্নামী বানাইছি। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওগো ঈমানদার, তোমরা আমি আল্লাহর দ্বীনের মধ্যে পরিপূর্ণ মতো দাখিল হও, পরিপূর্ণ মতো দাখিল হয়ে যাও, পরিপূর্ণ মতো দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। আবার আলোচনার রীতি, মুহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। কথাটা এখানেই শেষ। আপনাদেরকে বুঝে কবরে যেতে হবে, বুঝে কবরে যেতে হবে। শয়তানের ইত্তেবা যদি করেন, সর্বনাশ হয়ে যাবে। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, আপনাকে আল্লাহর কোরআনের প্রত্যেকটা হালালের আইনকে হালাল মেনেই চলতে হবে। কথা কন না কেন, ঠিক কিনা? প্রত্যেকটা হারামের আইনকে হারাম জেনেই চলতে হবে। আপনাকে রাসূল করিমের প্রত্যেকটা সুন্নতকে মেনেই চলতে হবে। এটার বিকল্প কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নেই। আমরা অলিদেরকে ভালোবাসি, এটা আমাদের বোনাস পয়েন্ট, প্লাস পয়েন্ট। আমরা রাসূলুল্লাহর ইজ্জতের পক্ষে, এটা আমাদের প্লাস পয়েন্ট। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এটা আমরা রাসূল করিমের মূল পদাঙ্কের অনুসারী। ৭২টা ফেরকা হবে, ৭৩টা দল হবে, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল মাত্র বেহেশতে চলে যাবে। সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। অতএব এই দলে থাকাটাও আমাদের জন্য নসিব। আল্লাহ আমাদেরকে এই দলে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন।